হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা হচ্ছে সিকিম ব্লগ পার্ট 2। আর আমরা সকাল সকাল এনজিপির থেকে শিলারিগাঁও যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। আর আমরা একটা প্রাইভেট কার বুক করেছিলাম, তো আমরা ওইটা করেই যাচ্ছিলাম। আর আমার সাথে ছিল মা, ভাই, আর সামনে বসেছিল বাবা, তো বাবাকে শ্যুট করা হয়নি। আর তারপরে আমরা রাস্তা দেখতে দেখতে চলে যাচ্ছিলাম সেবক কালী মন্দিরে, কারণ কি ওইটা আমাদের যাওয়ার রাস্তায় পড়ছিল। আমরা যতবারই এখান থেকে আমরা পুজো দিয়ে যাই, তো মা আর বাবা গেছিলো উপরে পুজো দিতে, আর আমি আর ভাই নিচে দাঁড়িয়েছিলাম। তারপর আমরা ব্রেকফাস্টে মোমো আর নুডলস করে নিয়েছিলাম, কারণ কি পাহাড়ে তো মোমো আর নুডলস কম্পালসারি, তো আমরা ওইটাই করেছিলাম টিফিনে। অ্যান্ড দেন আমি তোমাদের সাথে অনেকটা শেয়ার করছি রাস্তা। দেখো, আমরা অলরেডি পাহাড়ে চড়তে শুরু করে দিয়েছি, কিন্তু আমার যেহেতু শরীরটা ভালো ছিল না, আমি তাই ঘুমিয়ে ঘুমিয়ে হাফ টাইম গেছিলাম প্রথম দিনটা, তো এর জন্য বেশি রেকর্ড করা হয়নি প্রথম দিন। আর এটা দেখো তিস্তা নদী, কত স্পিডে যাচ্ছে গাড়িটা, আমি এর জন্য ঠিক করে রেকর্ড করতে পারিনি, বাট তোমাদের জন্য রেকর্ড করেছি অল্প একটু। আর তারপরে আমরা একটা পয়েন্টে দাঁড়িয়েছিলাম, জাস্ট দেখো ওই ভিউ পয়েন্টটা, এখানে আমরা চা খেতে চাইছিলাম, কারণ কি পাহাড়ে গিয়ে যাবো আর চা খাবো না, এটা কি হয়। আর তারপরে দেখো আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছিলাম। আমার হোটেলে গিয়ে আমরা টিফিন করে নিয়েছিলাম, ঘুম দিয়ে উঠে তারপরে আমরা সন্ধ্যাবেলা একটু হাঁটতে হাঁটতে লোকেশনটাকে একটু ভিউ করতে গেছিলাম। আর দেখো কত সুন্দর লাগছে জায়গাটা, খুবই সুন্দর ছিল আমাদের রিসর্টের কাছ দিয়ে ভিউ পয়েন্টটা। আর প্রচুর হাওয়া চলছিল। আমরা যে ভিউ পয়েন্টটা দেখতে গেছিলাম উপরে, সেটা হচ্ছে শিলারিগাঁও সব থেকে উপরের একদম। আর দেখো পুরো মেঘে ঢেকে রয়েছে, নিচে কিছু দেখা যাচ্ছে না। আমরা একটা কিন্তু পাহাড়ের মানে পাথরের উপরে দাঁড়িয়ে আমি এটা শ্যুট করছি, আর ওখানে একটাই পাথর ছিল। আমি তোমাদেরকে দেখাচ্ছি একবার পুরোটা ঘুরিয়ে। আর প্রচুর হাওয়া চলছিল, আমার খুবই ভালো লাগছিল, কিন্তু ওই দিন যেহেতু শরীরটা একটু খারাপ ছিল, তাই আমি অতটা ওই দিন এনজয় করতে পারিনি। আর তারপরে আমরা অনেকগুলো পিকচার ক্লিক করি এখানে। আমি জাস্ট দেখো ভিউ পয়েন্টটা খুবই ভালো ছিল, আর আমিও খুব এনজয় করছিলাম। ভিউ পয়েন্টটা দেখতে যতটা সুন্দর, বাট এখানে যাওয়ার রাস্তা অতটাই টাফ ছিল, মানে আমাদের 30 মিনিট হেঁটে যেতে হয়েছে। আর রাস্তাটা জাস্ট দেখো, পুরো জঙ্গল, এখানে কেউ বলতে পারবে না কোনো ভিউ পয়েন্ট আছে দেখার। আর আমরা তো এত ডাউট নিয়ে গেছিলাম যে আছে কি না কিছু। আর রাস্তাটা জাস্ট দেখো, এখানে পুরো পাথরে ভর্তি ছিল, দেখানোর মতো অবস্থায় ছিলাম না, কিন্তু তাও আমি রেকর্ড করেছি। আর এখানে দেখো কি সুন্দর ডেকোরেট করে রাখে এখানকার সবকটা রিসর্ট, আর এখানকার কফিটা তো A1 ছিল। আর এই যে এই ভিউটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের হোটেল রুমের। চলো এবার তোমাদেরকে আমি হোটেল রুমটা দেখাই। এটা হচ্ছে আমাদের হোটেল রুম, আর আমি তোমাকে ভিউটা দেখাচ্ছি জানলাটা দিয়ে। জাস্ট দেখো, আমরা একদম সেন্টারের রুমটা নিয়েছিলাম, তো খুবই সুন্দর ভিউ আসছিল। আর তারপর আমরা খুব টায়ার্ড ছিলাম বলে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। আর তারপরে একবার রাতে উঠেছিলাম, রাতে স্ন্যাক্স খেতে গেছিলাম, কিন্তু এত খিদে পেয়েছে আমি স্ন্যাক্সটা দেখাতে পারিনি। তারপরে দেখো ঠান্ডা, জাস্ট ভাবো কত ঠান্ডা, নাহলে আমি মাফলার সব পেঁচিয়ে বসে রয়েছি, মা বাবা সবাই সোয়েটার পরে বসে হয়েছে, বাবা এখানে কি একটা হিসাব করছে। তারপর জাস্ট এবার দেখো ভিউটা, মানে পুরো অন্ধকার। আমরা খেয়ে দিয়ে মিনির সাথে খেলে আমরা এসে গেছিলাম রুমে। তো আজকের জন্য এতটা, টাটা, বাই বাই।